তাদের জন্য আমার ওসিয়ত, তোমরা ফজরের সময় মারা গেল, আসরের পরে জানাজা দিলাম, এটা যখন লাশ পৌঁছে যাওয়ার সম্ভাবনা বললাম, আসরের সময় জানাজা দিও না, 3টার সময় জানাজা দিয়ে দাও, আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে দাও, তবু একটু দাঁড়িয়ে আমার মায়ের নবীকে সালাম দাও। কোনো সমস্যা আছে? যদি জানাজার নামাজে মানুষ কম হয়, প্রথম কাতারে 3 জন, দ্বিতীয় কাতারে 2 জন, তৃতীয় কাতারে 1 জন, এভাবে অন্তত 3 কাতার করতে হবে। 3 কাতারের পরে আর ধর্তব্য বিষয় নেই, আবশ্যক করে কাতার বাড়াতে হবে না, সমস্যা নাই। আমরা এটা নিয়ে জানাজার ময়দানে চিল্লা ফাল্লা করি, 1st হয়েছে কিনা 10টা হয়েছে কিনা, একটা অবস্থা শুরু করে দিই আমরা। হয় উল্লাস করবেন না কেন, জানার মধ্যে আবার বোধকে ফতনা দেয় না, জানা তুমি ওয়া তাড়াতাড়ি গিয়ে গড়ি ফেলো, লাশ খুঁজতে বই, মিলাদ কেম করানোর দরকার নাই, তারা হাদিস দলিল দেয়। হাদিস আমার রাসূল বলে 3টা কাজের মধ্যে তোমরা বিলম্ব করবা না। 1 নাম্বার, যদি নামাজের ওয়াক্ত হয়ে যায় তোমরা দেরি করিও না, নামাজ আদায় করে নাও। আর যদি কারো ঘরের মধ্যে কন্যা সন্তান বিবাহের উপযুক্ত হয়ে যায়, তাকে তোমার মান সম্মান নষ্ট হওয়ার পূর্বে তাকে তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করে দাও। 3 নম্বরে আমার রাসূল বলে, উম্মত যখন কোনো মানুষ মারা যায় তাকে অর্থাৎ লাশ পৌঁছে যাওয়ার পূর্বে তাকে দাফনের ব্যবস্থা করে দাও। এই হাদিস ধরে তারা বলেন জানাজার পরে দোয়া নাই, জানাজার পরে কিয়াম নাই, জিকির বানিয়ে ফেললো। আমি বলবো ভাইরা আমার, তোমরা ঠিক আছে শুধু আর মানুষটা মারা গেল সকালবেলা ফজরের সময়, আসরের পরে জানাজার নামাজ দিলা, 8 ঘন্টা 10 ঘন্টা পরে তখন লাশটা পৌঁছে নাই, যখন আমার নবীকে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলল, তখন কি লাশটা পৌঁছে যায় নাকি? আবার 8 ঘন্টায় লাশ ইবে না হোসে 5 মিনিটে লাগে লাশ বুঝদার বই ইনাসিবের হতানা বাজি। আমি বললাম, ওগো আমার ভাইরা, তোমরা যারা বলো নবীকে সালাম দিতে দিতে লাশ পৌঁছে যাবে, ও আমার ভাইরা শুনে নাও, নবীকে সালাম দিলে, জানাজার পরে দাঁড়িয়ে নবীকে সালাম দিলে লাশ পৌঁছে যায় না, এটা লাশ পৌঁছে যাওয়ার কোনো জিনিস নয়। নবীকে সালাম দিলে লাশটা অটুট থাকা আরেকটা বড় মেডিসিন। লাশ সামনে নিয়ে নবীকে সালাম দিলেন, নবীকে সালাম দিলে লাশ পচে যাবে না। আমি বলবো নবীকে সালাম দেওয়া সেটা হলো লাশ না পচার জন্য একটা মহা ঔষধ। আপনি বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে লাগলেন, যেই রাসূলের মিল্লাতের উপর কবরের মধ্যে শাহিদ করবেন, ওই রাসূলকে সালাম দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আপনার দরবারে সুপর্দ করলাম, আপনার দরবারে সুপর্দ করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে আপনি গ্রহণ করে নেন। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। আশিকের টেনে নবী, আশিকের টেনে নবী নিবেন বুকেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। তাদের জন্য আমার ওসিয়ত, তোমরা ফজরের সময় মারা গেল, আসরের পরে জানাজা দিলাম, এটা যখন লাশ পৌঁছে যাওয়ার সম্ভাবনা বললাম, আসরের সময় জানাজা দিও না, 3টার সময় জানাজা দিয়ে দাও, আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে দাও, তবু একটু দাঁড়িয়ে আমার মায়ের নবীকে সালাম দাও। কোন সমস্যা আছে? লাশ ফুসলে হইলি ইতের হবে দেয়, ওয়া জানাজার নামাজ 6টা বাজে, যদি হয় জানাজার নামাজ 5টা বাজে, না না জানাজার নামাজ আরো 2 ঘন্টা আগে দরকার হলি, তবুও আর মায়া আর নবীরে জানাজার পরে সালাম দিও। ইতের গাল বন্ধ করে দিন আপনারা, আর নামাজ দিব। জানাজার মানুষ যখন লাশ যখন নিয়ে যাবে, লাশের সামনে দৌড়াবেন না, পিছনে থাকবেন। আজকে যিনি মারা গিয়েছেন
ইনি হচ্ছেন দুলা। দুলাকে সামনে রাখবেন, আপনারা পিছনে থেকে থেকে বলবেন আল্লাহু রব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে বলে বলে তাকে সবসে আলা ওয়ালা হামারা নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী সবচেয়ে ভালো নবী, আমার নবী সবচেয়ে ইজ্জত ওয়ালা নবী, এই সমস্ত পড়ে পড়ে নিয়ে যাবেন। আল্লাহ দেখবেন, হায় রে, আমি যেই মায়ার নবীকে এত মহাব্বত করি, উম্মতরাও তো মহব্বত করে, বাবা হারিয়েছে, সন্তান তবু ভুলে গিয়েছে, তবু বলছে সবসে আলা ওয়ালা হামারা নবী। মা হারাইছে, এই মাকে কাঁদে নিয়ে সন্তান বলছেন আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বলছে সবসে আলা ওয়ালা হামারা নবী। মা হারালো, বাবা হারালো, সন্তানকে কাঁদে নিয়ে বাবা বলছে সবসে আলা ওয়ালা হামারা নবী, সবচেয়ে শ্রেষ্ঠ নবী, ভালো নবী, একদম উন্নত চরিত্রের নবী, সবচেয়ে ইজ্জত ওয়ালা নবী, আমার নবী মুস্তাফা। এটা সাক্ষী দিচ্ছে, ও বান্দারে, আমি তোর উপর সন্তুষ্ট হব না, কার উপর সন্তুষ্ট হব? আমি তো ওই নবীকে সন্তুষ্ট করতে চাচ্ছি। ওরা ফায়না লাকা যিকরাক, ওরা ফায়না লাকা যিকরাক, ওরা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আপনাকে আমি সন্তুষ্ট করতে চাচ্ছি, আপনাকে সন্তুষ্ট করেই ছাড়বো। আর আপনি নবীকে যখন খুশি হয়ে কেউ সন্তুষ্ট করতে যাবে, আমি আল্লাহ তো তার উপর সন্তুষ্ট হয়ে যায়। মনে থাকবে ইনশাআল্লাহ।